আমরা আজ সত্যি খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মতো একটা ছাত্রের জন্য, কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না। আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের। বনগাঁ হাই স্কুলের মেধাবী প্রাক্তন ছাত্র সন্দীপকে টিভির পর্দায় যে এভাবে দেখতে হবে তা যেন ভাবতেই পারছেন না স্কুলের প্রাক্তন শিক্ষক থেকে সহপাঠীরা। বনগাঁ হাই স্কুলের সেই মেধাবী ছাত্রই এখন আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় জড়িত হয়ে সিবিআইয়ের নজরবন্দী। স্বাস্থ্য ভবনে ডাক্তারদের ধর্ণা মঞ্চে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল স্কুলের প্রাক্তনীরা। কিছু করার উনি আমাদের নেই, তবে আমরা বনগাঁ স্কুলের প্রতিনিধিরা একসঙ্গে এর প্রতিবাদ করেছি। আমরা বনগাঁতেও রাত দখল করেছি। বনগাঁ হাই স্কুলের পক্ষ থেকে আমাদের প্রাক থেকে একটা বড় মিছিল আমরা করেছি। দুই তিনবার আমাদের মিছিল করা হয়েছে, আমরা রক্তদান করেছি। আমাদের এই লড়াই, এই সংগ্রাম আছে যতদিন না পর্যন্ত সন্দীপকে শাস্তি পাই, আমরা ততদিন এই লড়াই আছি। ছায়া সেখানে আমরা গর্ববোধ করি। ওই কাঁঠালতলাতেই আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেখানে উনি ঘুরে বেড়াতেন, সেখানে আমরাও ঘুরে বেরিয়েছি, সেখানে সন্দীপ ঘোষও ঘুরে বেরিয়েছে। আমরা আজ সত্যি খুব লজ্জিত ওই স্কুলে ওই সন্দীপ ঘোষের মতো একটা ছাত্রের জন্য, কিন্তু তার জন্য কখনোই আমরা পিছিয়ে আসতে পারি না। আমরা ভয়ঙ্করতম শাস্তি চাই সন্দীপ ঘোষের। স্কুলের ছাত্র হয়ে বলছি, ভয়ঙ্করতম শাস্তি চাই। এবং আমরা এই ডাক্তারবাবুদের সাথে সবসময় আছি এবং থাকবো। সব মানুষের একটাই মত হয়ে এখানে জিএমডির প্রয়োজন পড়তো না। আপনারা ভালোভাবেই জানেন, আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, প্রতিটা আন্দোলনে, যে কোনো আন্দোলনে, সেই প্রতিটা যে কোনো আন্দোলনের এই গণতান্ত্রিক উপায় যে বিভিন্ন মতামত, সেই মতামতটাকে নেওয়া, সেই মতামতের ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে আন্দোলনের জন্য কোনটা ভালো হয় সেই ঐক্যবদ্ধ মতামতটাকে আজকের মধ্যে তুলে ধরা, যেটা আমরা সাংবাদিক বন্ধুদের এসে জানাই। তাহলে জিডি মিটিং করার তো কোনো প্রয়োজন পড়তো না, আজকে সব মানুষের একমত হতো যে ভারতবর্ষটা গণতান্ত্রিক দেশ। তাহলে এই গণতন্ত্রের কথা আমরা বলি, সেখানে বিভিন্ন মানুষের মত নিয়ে আমাদেরকে চলতে হয়। তাহলে এই ধরনের জিডি মিটিংয়ে বিভিন্ন কথা উঠবেই, বিভিন্ন প্রসঙ্গ উঠবে, তাদের বিভিন্ন দিক থেকে বিভিন্ন মতামত দিবে। এই মতামতগুলো আসলেই তো সেই মতামতগুলো সমৃদ্ধ হয়, একটা সঠিক মতামত উঠে আসে। তাহলে আমি যে মাঝখান থেকে একটা কারো কথা আমরা সেখান থেকে নিয়ে নিজের স্বার্থে ব্যবহার করি, তারা কি আন্দোলনটাকে ভাঙতে চাইছে, তারা ষড়যন্ত্র করছে, শেষ মোমেন্টে একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য।